14 জুন লাস্ট ডেট। 14 জুন 2026 হচ্ছে শেষ তারিখ। যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে এবং আপনি এটাকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মনে করেন, তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। শেষ পর্যন্ত চাইলে দেখতে পারেন। কেন বলছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক, যেটার শেষ তারিখ হচ্ছে 14 জুন 2026। এই তারিখের মধ্যে যদি করেন তাহলে আধারের ওয়েবসাইট থেকে কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা করতে পারবেন। এইবার এইখানে প্রশ্ন হচ্ছে ডকুমেন্ট আপডেট কি এবং ডকুমেন্ট আপডেট আপনারা কেন করবেন, যদি না করেন তাহলে কি হতে পারে, এই তিনটে বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথমেই বলে রাখি ডকুমেন্ট আপডেটটা কি। আপনার আধার কার্ডে আপনি যে সমস্ত আপডেট গুলো করেন, হতে পারে ডেমোগ্রাফিক আপডেট, যেখানে নেম চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ, এই সমস্ত চেঞ্জেস গুলো করে থাকেন। আরেকটা হতে পারে বায়োমেট্রিক আপডেট, যেটা আপনার চোখের আইরিস স্ক্যান 10টা আঙুলের ছাপ দিয়ে যেটা করেন সেইটা। আরেকটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। কেন করবেন এটা হলো, আরেকটা হচ্ছে ডকুমেন্ট আপডেট যেখানে আপনার দুটো ডকুমেন্ট, একটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। এই দুটো ডকুমেন্ট আপনাকে আধার কার্ডের সাইটে আপলোড করতে হয়। এবার চলে আসি কেন এই ডকুমেন্ট আপডেটটা করবেন, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকের জানা উচিত এটা। এখন এইটা নিয়ে চারিদিকে চলছে, এই ডকুমেন্ট আপনি অনেক মানে 1-1.5 বছর ধরে চলছে, এখন আবার উঠেছে, তাই ভাবা আপনাদেরকে মানে জানানো উচিত। কারণ আমরা তো এখন আর মানে এই মাথা দিয়ে ভাবি না, সবাই যেটা করে আমাকেও সেটাই করতে হবে। তো সেই জন্য আমরা সঠিক জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো এই যে ডকুমেন্ট আপডেট আপনারা কেন করবেন, যদি আপনার আধার কার্ডটি 10 বছর পুরনো হয়ে গিয়ে থাকে এবং সেই 10 বছরের মধ্যে আপনি আপনার আধার কার্ডের কোন রকম কাজ করেন, হতে পারে আপনি কোনো কিছু চেঞ্জেস করেননি, হতে পারে আপনি কোনো কিছু মানে বায়োমেট্রিক আপডেট বা কোনো কিছু করেননি, আধার কার্ডটা জাস্ট হয়েছে, 10 বছর হয়ে গেছে, কোনো কাজই করা হয়নি, তাদের ক্ষেত্রে এই আধার কার্ডে যদি কোনো রকম চেঞ্জেস না করার থাকে তাহলে তাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে। ডকুমেন্ট আপডেট করতে হবে, যেখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট, অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট, এই দুটো ডকুমেন্ট কিন্তু আপনাকে আধার কার্ডের সাইটে আপলোড করতে হবে, যার ফ্রিতে করার শেষ তারিখ হচ্ছে 14 জুন 2026। আপনি নিজেই বাড়িতে ফোন থেকে করে নিতে পারবেন। যদি চান কিভাবে করবেন আমি আপনাদেরকে জানাই, অবশ্যই কমেন্ট করবেন। যদি কমেন্ট মানে রেসপন্স আসে সেরকম, আমি অবশ্যই ভিডিও বানাবো আপনাদেরকে জানাবো। এবার আসছি, আপনি যদি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট না করেন তাহলে কি হবে। আপনি ভাবছেন যে কিচ্ছু হবে না, এইটা যদি আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে আপনি ভুল ভাবছেন। যে কোনো ডকুমেন্টে আপনি যদি কিছু না করেন কিছুই হবে না, মানে কিছু হবে না, মানে কিছুই হবে না, আপনি কোনো কাজই লাগাতে পারবেন, আধার কার্ডে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এটা আমি বলছি না, এটা আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনি যদি টোল ফ্রি নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে যদি কল করেন আপনি জানতে পেরে যাবেন। তো সেই জন্য বলা হচ্ছে যে আপনারা কিন্তু এই জিনিসগুলো করে রাখবেন। এবার আপনাদের মনে আরো একটা প্রশ্ন আসতেই পারে যে আমি আধার কার্ড কবে আপডেট করেছি তার নাই ঠিক, আমি কি করে বুঝবো আমার আধার কার্ডে 10 বছর বয়স হয়েছে কিনা। এটা একটা মানে বড় প্রশ্ন। কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো মেথড আছে। যা প্রথম যে মেথড, আপনার কাছে লেটেস্ট যে আধার কার্ডটা রয়েছে, আপনার কাছে আপডেট করেছেন বা করেননি তারপর থেকে যে আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডে বাঁ দিক করে দেখবেন আধার কার্ডে ইস্যু ডেট বলে একটা লেখা থাকে। ওই ইস্যু ডেটটা লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন এখান থেকে আজকে পর্যন্ত ক্যালকুলেট করে নেবেন। এটা একটা করতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনি আধার কার্ডটা লগ ইন করেন এম আধার অ্যাপ্লিকেশনে বা মাই আধার ওয়েবসাইটে। সেখানে লগ ইন করলেই আপনি যখন হিস্ট্রি চেক করবেন কতবার আপনি আপডেট করেছেন, কোন ডেটে আপডেট করেছেন, সবকিছু দেখতে পাবেন। তো সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার আধার কার্ডটা 10 বছর হয়েছে কিনা কোনো কিছু কাজ না করানো। যদি করার হয়ে থাকে 10 বছরের মধ্যে যদি কোনো কিছু করে থাকেন তাহলে করতে পারেন। দেখা গেল 10 বছরের মধ্যে আমি কোনো কিছু চেঞ্জেস করেছি বা আমি কোনো কিছু আপডেট করেছি, তাহলে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। কিন্তু 10 বছরের মধ্যে যদি আপনি আধার কার্ডে একটু হাত দেননি কোনো কিছু কাজ করার জন্য, তাহলে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। আশা করি একটা পরিষ্কার বাংলা ভাষায় আপনাদেরকে এই জিনিসগুলো বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন যাদের আধার কার্ড রয়েছে তাদের কাছে, মানে প্রায় প্রত্যেকের কাছে আপনাদের শেয়ার করা উচিত। কেন কি, সঠিক জিনিসটা জানানো আমার এবং আপনার কর্তব্য। এবং যদি মনে হয় যে আমার কোথাও ভুল ত্রুটি হয়েছে, সেটা কিন্তু আপনি কমেন্টে আমাকে সংশোধন করে দিতেই পারেন। আমি মানুষ, কোন রকম মানে কম্পিউটার না যে ভুল হতে পারে না, ভুল হতেই পারে। কম্পিউটারও ভুল করে, মানে এখন তো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেও মানে তার দ্বারা ত্রুটি হতে পারে, আমি তো মানুষ। তো ঠিক আছে, যাই হোক, যদি ভুল মনে হয় কমেন্টে আমাকে জানাতে পারেন। এবং যদি আপনার মনে হয় এই চ্যানেলটা আপনার জন্য হেল্পফুল, যেখানে আমরা ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও, সমস্ত রকম ইনফরমেশন আপনাদেরকে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করে থাকি, তাই যদি মনে হয় আপনার চ্যানেলটা হেল্পফুল হতে পারে, সাবস্ক্রাইব করলে করতে পারেন, করে রাখলে আপনারা কিন্তু পরের ভিডিওগুলো নোটিফিকেশন
পাবেন। এটা করার জন্য কোনো রকম জোর জবরদস্তি নেই, যদি ইচ্ছা হয় তাহলে করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।